চেয়ারম্যানের কার্যালয়ের সামনে আছেন সহকর্মী সাব্বির রোজ। সরাসরি যুক্ত হব তার সাথে। রোজ, সকাল থেকেই তো বিএনপি চেয়ারম্যানের সঙ্গে অনেকেই দেখা করতে এসেছেন। এখন পর্যন্ত কারা কারা আসলেন আর আজকে আর কি কি কর্মসূচি আছে জানাবেন বিস্তারিত। সাহাব, মূলত এই যে কদিন থেকেই কিন্তু সারা দেশের যে নবনির্বাচিত এমপিরা রয়েছেন বিএনপি মনোনীত, তারা কিন্তু আসছেন শুভেচ্ছা জানাতে তারেক রহমানের সাথে, এবং স্থানীয় রাজনীতি বা সাংগঠনিক কর্মকাণ্ডের বিষয়ে কিন্তু তারা নানা ধরনের পরামর্শ বা দিক নির্দেশনা নিচ্ছেন। আজকের বিশেষত যদি বলে থাকি তাহলে ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু এসেছিলেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি। তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি যেটি জানিয়েছেন, তিনি আসলে মূলত বিএনপি চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং পাশাপাশি কাল যে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেটির বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে কিন্তু তিনি আলোচনা করেছেন, তেমনটি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি তিনি এটিও বলেছেন যে আসলে এই যে মন্ত্রিপরিষদের যে গঠন কাঠামো, সেখানে কিছু নতুনত্ব নিয়ে আসার বিষয়ে কিন্তু বিএনপির পরামর্শের কথাও তিনি জানিয়েছেন। এবং তিনি যেটি বলেছেন যে সংসদ সদস্যদের কাল মূলত দুটি আনুষ্ঠানিক শপথের প্রোগ্রাম রয়েছে। তার মধ্যে সংসদ সদস্যদের শপথ রয়েছে, যেটি ঠিক সকাল 10টায়, এবং বিকাল 4টায় কিন্তু মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তো মূলত এই সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে সংসদের শপথ কক্ষে, এবং মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে সংসদ ভবনের বাহিরে, অর্থাৎ দক্ষিণ প্লাজায়। তো এছাড়া এই যে সারা দেশের যে নবনির্বাচিত এমপিরা আসছেন, পাশাপাশি কিন্তু দলের স্থায়ী কমিটির একটি তোড়জোড় আলোচনা রয়েছে আগামীকালকের এই যে শপথ অনুষ্ঠান ঘিরে, এবং মন্ত্রিপরিষদের গঠনের যে বিষয়টি রয়েছে সেটি ঘিরেও কিন্তু বেশ গতকাল থেকেই বেশ একটি আলোচনা চলছে, আমরা দেখছি যে নানা মাধ্যমে। তো সেই বিষয়ে আমাদের সাথে দলের দুইজন শীর্ষ নেতা কথা বলেছেন, যেমনটি জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি কিন্তু এই কার্যালয়ে রয়েছেন এবং তিনি কিন্তু বলেছেন যে আসলে, এবং আমাদের সাথে কথা বলেছেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তারা যেটি বলছেন যে আসলে এই পুরনো রীতি ভেঙে এবার একটি পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ রাজনীতির চর্চা করতেই মূলত বিরোধী দলের সাথে সামঞ্জস্য রেখে সরকার দলের কাঠামো কী থাকবে, বিরোধী দলের কাঠামো কী থাকবে, সেই ধরনের একটি বিশদ আলোচনা কিন্তু রয়েছে। এবং আজ যে কর্মসূচি রয়েছে এর পরেই কিন্তু সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিমের বাসায় কিন্তু যাবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তো আজকের মতো মূলত আপাতত এই ধরনের বিষয় চলছে গুলশানের এই দলের চেয়ারম্যানের কার্যালয়ে। শাবাব, গুলশান থেকে যুক্ত ছিলেন সাব্বির রোজ।